নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে আমার রান্নার সঙ্গী হচ্ছে বর্ণিতা। তো আজকে সকাল থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা ছেড়ে গেছে, কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা রয়েছে। আর এই মেঘলা মেঘলা ওয়েদারতে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি 3 রকমের পকোড়ার আইটেম। মানে দেখবেন একটু বর্ষা বাদলের দিন হলে না একটু বেশ তেলে ভাজা জাতীয় কিছু খেতে আমাদের খুব ভালো লাগে। প্রত্যেকেরই মানে তেলে ভাজা জাতীয় খাবার খুবই প্রিয়। মানে সেটা মাঝে মধ্যে, রোজ কিন্তু না। রোজ খেলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো আজকে 3 রকমের পকোড়া বানাবো। কি কি পকোড়া বানাচ্ছি সেটা রান্না করতে করতেই আপনাদের বলবো, তো আপনারা দেখতে থাকুন। আর আজকে যে 3টে পকোড়া হচ্ছে 3টেই কিন্তু নিরামিষ। নিরামিষ দিনেতে কিন্তু এইভাবে পকোড়াগুলো বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। বিশেষ করে যারা নিরামিষ পছন্দ করেন তাদের তো ভালো লাগবে। আলু দিয়ে একটা পকোড়া বানাবো, ভীষণ ভালো খেতে হয়, মুচমুচে। তো এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে গোটা গোটা ছাড়িয়ে নেব। বোঝ না চুট খাবো, ছটফট ছটফট করি বস। এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আর এটাকে সাথে সাথেই আমি এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আর সব আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি এখান থেকে ছেঁকে আবারও কিছুটা ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3-4 বার ধুয়ে নেব। আলুটা 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এই ফাঁকেতে আমি পনিরটা কেটে নেব, পনির পকোড়াও হবে। পনিরটাকে চৌকো শেপে কাটতে হবে, তাই একটুখানি চৌকো শেপে দিয়ে দিচ্ছি। এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন একটা একটা হয়ে গেছে আলুগুলো। এবার এটাকে আমি ছেঁকে নেব জল থেকে। বসে বসে চুল বিরানি হচ্ছে। পনির পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি বেসন, আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কিছু জোয়ান। জোয়ানটা একটুখানি হাত দিয়ে রগড়ে দেব। সামান্য পরিমাণে দিচ্ছি একটু বেকিং সোডা। বেসনের সাথে 2 চামচ আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। ময়দাও দিতে পারেন কর্নফ্লোর না থাকলে। যে পনিরগুলো কেটে নিয়েছিলাম, পনিরের মধ্যে আমি একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালো করে এদিকটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে দেব। একইভাবে আবারও আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব এটা। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব।
আলুর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা স্টিলের গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আলুর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি চালের গুঁড়ি, আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, আদাও কুচিয়ে দিতে পারেন, কিন্তু আমি বাটা দিচ্ছি। বাটাটা দিলে ভালোভাবে মিশে যাবে। এবার একে একে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ভালো করে মাখিয়ে নেবে। এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মাখিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি জল দেবে না, একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর একটা পকোড়া হবে, সেটা হচ্ছে সয়াবিনের পকোড়া। মোট 3টে পকোড়া হবে, তার মধ্যে আরেকটা হচ্ছে সয়াবিনের পকোড়া। এখন সয়াবিনটাকে একটুখানি আমি সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে সয়াবিনগুলো পড়তি দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পনিরের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কেমন গরম হয়েছে আগে একটা দিয়ে ভালো করে ভেজে দেখে নিই, তারপর বাকিগুলো দেবো। একটু জোরেই এসে গেছে। ঠিক আছে, দেওয়া যাবে। এই দেখুন ঠিক এইরকম একটু কালার এলে এটাকে তুলে নিতে হবে। আলুটা মেখে রেখে দিয়েছিলাম, তো এবার আলুর পকোড়াগুলো ভেজে নেব। আর এটা কোনো শেপের দরকার নেই, অল্প অল্প নিতে হবে, এরকমভাবে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে এগুলোকেও আমি একটুখানি বাদামি করে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। এবার সয়াবিনটাকে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি ময়দা, তিন চামচ ময়দা দিলাম, দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সব
সব কিছু ভালো করে সয়াবিনের সাথে মেখে নেব। এবার সয়াবিনের পকোড়াটা ভেজে নিচ্ছি। এরকম একটা একটা করে ছাড়তে হবে। এগুলো এরকম একটু লাল লাল কালার হয়ে এলে এটাকেও তুলে নিচ্ছি। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, তো অর্ধেকগুলো ভেজেছি এমনি, আর কিছুটা ধনেপাতা দিয়ে ভাজছি। নিয়ে আসবি তো, কতক্ষণ বসে থাকবো রাজনীতি ঠাকুমাতে। দে না এই তো একসঙ্গেই সব করে ফেলেছি। এসো, আরে গরম গরম খেয়ে না, এসো না। এই এগুলো একদম প্রথমে হয়েছে। হ্যাঁ, ওইটা একদম প্রথমে হয়েছে। পনিরেরটা যখন প্রথমে হয়েছিল খুব খড়খড়ে, এখন একটুখানি নরম হয়েছে না? ভেতরটা পুরো ফাঁপা আছে। কিটা? ভেতরটা সোয়াবিনেরটা? হ্যাঁ। এইটাই পেট ভরে যায়। মাকে বলে দাও কোনটা কি আছে। এটা হচ্ছে মোচা, এটা পটল, আর এটা হচ্ছে চিকেন। উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, এইটা আলু, এটা সয়াবিন আর এটা পনির। বাবার কথা বাদ দিলে আমি জানি না কি। খেয়ে দেখো না, বুঝতে পারবো। তুই ছিলি যখন রান্না হয়? ছিল। বাড়ি গেছে। মাছ খাবার বাড়ি গেছিলি? আজকে আমি আসতে পারিনি, ছিল। ভালো করেছি, তুই টাইমে টাইমে সব করবি। আমার তো বেশি ভালো লাগছে এটা। এটা কি গো? এটা কি বাবু? আলুরটা। আমার পনিরটা ভালো লাগছে। পনিরটা সবই তো ভালো, সবকটাই ভালো লাগে। তোর মা করেছে, তোর তো সব করে ভালো লাগবেই। হ্যাঁ। মায়ের বদনাম কখনো করে সন্তানরা? হ্যাঁ। যাই রান্না করুক, সন্তানরা অন্তত নাম করে বলে ভালো হয়েছে। খারাপ হলো বলে দিচ্ছে নাকি ভালো হয়েছে বলে দিচ্ছে? আর দেখো, মায়ের হাতের রান্না কেউ কখনো ভুলতে পারে না, সে তুমি যেখানেই থাকো, এটা একটা ব্যাপার। স্বদেশ বিদেশ যেখানেই থাকো, মায়ের হাতের রান্না কোথাও দূরে গেলে আবার বেশি মিস করবে মায়ের হাতের রান্না। ভালো হয় না যদি গপ গপ করে তো সব খেয়ে ফেললে। হ্যাঁ, দেখো কি জ্বালা। একটু তাড়াতাড়ি খাই, জানিস তো। তোর বাবাকে কিছু দিলে বাবা একটু আস্তে ধীরে সুস্থে খেতে পারে না, যা বুঝতে পারি না কতটা খেলাম। আমাকে যেন একজন কমেন্ট করেছেন ওই ব্লগেতে, হাঁটাহাঁটি ছোটাছুটি করছি তো, একজন কমেন্ট করেছেন যে খুব ভালো কথা লিখেছেন যে সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবে, অনেক সময় নিয়ে, মুখের মধ্যে একদম পুরো যেন ওটা স্ম্যাশ হয়ে যায়, আর বেশি করে জল খাবেন, তাহলেই দেখবে আপনি আপনার ওজন কমে যাবে। কথাটা একদম পারফেক্ট কথা। সত্যি করি, আমরা কিন্তু খাবার খুব একটা চিবিয়ে খাই না, হুম। বেশিরভাগ মানুষ আর এই তো তাড়াতাড়ি খেলে কি করে চিবাই খাচ্ছি। তাড়াতাড়ি